হ্যালো, হ্যালো। কি করছো? বসেছিলাম, তোমার কথা মনে করছিলাম। মনে আছে তুমি যখন আমার বাড়িতে এসেছিলে? হ্যাঁ, মনে আছে তো আমার। তুমি আমার বাড়িতে এসে সেই মোমেন্ট গুলো মনে আছে? হ্যাঁ, আমি এসে বসেছিলাম তোমার বাড়িতে, তোমার বাড়ির সবাই এলো, কথা বললো, তারপর তো সবাই চলে গেল, যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়লো। তারপর তো আমি আর তুমি বসেই ছিলাম, কথা বলছিলাম হুম, খাটেতে। আমার ঘরেতে। তোমার ঘরেতে। তখন আমি তোমার হাতের উপরে হাত দিচ্ছিলাম। তুমি আমার গায়েতে কাজ করছিলে, তো আমার অসুবিধা হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি তোমাকে বললাম যে না, হাত দিও না গায়ে। তারপরে তো তুমি দরজার পিছনে চলে গেলে, দরজাটা খোলা ছিল, তুমি দরজার পিছনে চলে গেলে। খুব স্বাভাবিক। এত সুন্দরী একটা মেয়ে যদি গায়ে হাত দেয়, তো তাহলে কোনো ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তো আমি স্বভাবতই গেছিলাম দরজার পেছনে গিয়ে, আমার তারপর তুমি। আমাকে ডাকছিলে। হ্যাঁ, ডাকছিলাম তো আমি, তুমিও তো এলে। হুম, তোমার কাছে গেছিলাম। তখন তুমি তোমার লিপসটা দিয়ে আমার লিপসটা টেনে নিয়েছিলে তোমার কাছে। হম, দুজন দুজনকে খুব পেতে চাইছিলাম কাছে, তাই। তুমিও তো, বলো চাওনি? খুব বাজেভাবে চাইছিলাম। আর তুমি তো যখনই আসো তখনই সাথে করে একটা করে কলা কেন নিয়ে আসো? সারাক্ষণ নিয়ে আসতে থাকো। কেন? কেননা হচ্ছে যে তুমি ওই কলাটা খেতে খুব পছন্দ করো, তাই ওই জন্য নিয়ে আসি। খুব পছন্দ করি। আর সেদিনও তো তাই হয়েছিল। হ্যাঁ, তুমি আমাকে লিপস্টিক দিয়ে যখন টানছিলে, তো তখন তুমি তারপর আস্তে আস্তে আমাকে বসিয়ে দিয়েছিলে। হম, তারপর বসিয়ে দিয়ে তারপর হুম, তারপর প্যান্ট থেকে পকেটে ছিল কলাটা, তখন বার করে আমি তোমাকে দিয়েছিলাম, বললাম এই নাও, খেয়ে নাও। তখন তো তুমি খাচ্ছিলে। ভীষণ ভালো হয়েছে খেতে। আর তুমি আর ওইভাবে আমি তাকিয়ে দিতে। আমি আমি তো তাকিয়ে থাকি, আমি তো পাগলের মতন হয়ে যাই যখন তুমি ওরকম ভাবে খাও। আমি পারি না থাকতে। সেদিনও পারিনি, মনে আছে তোমার? গলায় তোমার আরে পোকা লেগে তুমি গেছিল, তো বললে চোখ তুমি দিয়ে জল বেরিয়ে গেছিল। আমি তোমার মাথাটা হাত দিয়ে, তারপর আমি জোর করে তোমার পুরো কলাটা তোমার খাইয়ে দিতে গেছিলাম, তোমার গলায় লেগে গেছিল না? হ্যাঁ, চোখ থেকে জল চলে এসেছিল। উম, তখন তুমি কিন্তু বললে যে ঠিক উম, আছে, এরকম হয়ে গেছে, ঠিক আছে তুমি হার্ট হয়েছো, তাহলে একটু আদর করে দিই। উম, তো বলে তুমি আমাকে বললে যে দেখো তো কেউ আসছে কিনা। উম, তারপরে আমি দরজাটা দরজাটা পুরোটাই খোলা খোলাই ছিল। ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো তাই জন্য হচ্ছে যে না, যদি তুমি দেখো কেউ আসছে কিনা, তাহলে আমি তোমায় কি করে আদর করতাম বলো? হুম, ওই জন্য তো দেখছিলাম। তো আমি বুঝতে পারছিলাম না তুমি কি করে আদর করবে, লেগে গেছে তো। আমি তো করলাম তোমাকে, তুমি বসেছিলে, আমি তোমাকে দাঁড় করিয়ে, তোমাকে পিছন ফিরিয়ে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি উঁকি মেরে দেখো কেউ আসছে কিনা, যদি কেউ আসে তাহলে আমাকে বলো। হ্যাঁ, তারপর আমি দেখছিলাম। তুমি তারপরে দেখছিলাম যে হঠাৎ করে স্কার্টটা তুলছিলে। তো ওটা তো বুঝতে পারিনি যে আমার গলায় লেগেছে, তুমি স্কার্ট কেন তুলছো। হুম, তারপরে তুমি স্কার্টটা তুলছিলে, তুমি বললে যে দাঁড়াও দেখো কিভাবে আদর করছি, তুমি কিন্তু হুম, চিৎকার করবে না। হুম। তারপর কি তারপরে করছিলে? স্কার্টটা তোলার পরে, তারপরে তোমাকে আমি অনেক আদর করছিলাম, হ্যাঁ, অনেক। কোমরটা ধরে। তোমার কোমরটা ধরে খুব জোরে জোরে আদর করছিলাম, আর খুব ভালোবাসছিলাম তোমাকে। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে
ওরকম আদর করা সত্ত্বেও তোমার মুখ দিয়ে ওরকম আওয়াজ বেরোচ্ছিল কেন? আর চোখ বন্ধ হয়ে যাচ্ছিল কেন? তুমি বলেছিলে বেশি জোরে আওয়াজ করতে পারবে না, তুমি শুধু দেখো। তাও আমি ট্রাই করছিলাম যে হ্যাঁ দেখার, তাও চোখ বন্ধ হয়ে আসছিল, এতটা আদর করছিলে তুমি আমাকে। আদর করতে 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 তারপরে তুমি আমাকে হঠাৎ করে আবার কাছে টেনে নিলে। টেনে নিয়ে তুমি তখন বললে যে চলো এবারে তোমার শরীরে উইক আছে, হাই প্রোটিনটা নিয়ে নাও। তো বলে আমাকে হাই প্রোটিনটা খাইয়ে দিয়েছিলে। খেয়েছিলে হাই প্রোটিনটা? তোমাকে আবার দেখালাম না মুখে।